এই যে খুব খেয়ে দিয়ে সেজে গুজে রাজসভায় যাচ্ছ, তা আমার ব্যাপারটা মনে আছে তো? তোমার আবার কি ব্যাপার? ভুলে বসে আছো তো? কতদিন ধরে একটা ভালো দেখে জামদানি শাড়ি আনতে বলেছি না? দেখো গিন্নি, তোমাকে জামদানি শাড়ি কিনে দেবার মতো ট্যাঁকের জোর আমার নেই। কেন নেই কেন? তুমি হচ্ছ এই রাজ্যের মন্ত্রী। এই শোনো, জামদানি শাড়ি কিন্তু আমার চাই চাই। না হলে কিন্তু একদম বলে দিলাম অনর্থবাদ দিয়ে ছাড়বো। দিলে কাজে বেরোবার সময় মেজাজে 13টা বাজিয়ে দিলে একবার। কেন যে মরতে বিয়ে করতে গিয়েছিলাম তোমাকে। আজ মহারাজকে বেতন বাড়াবার কথা বলতেই হবে। আরে এসো এসো মন্ত্রী, তা বলি শরীর স্বাস্থ্য ভালো তো? মন নিয়েই তো শরীর মহারাজ। তা মনই যদি ভালো না থাকে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কি করে? হ্যাঁ, কিন্তু মন ভালো নেই কেন? কি করে থাকবে মহারাজ? যা বেতন পাই তাতে তো নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সেই নিয়ে তো সংসারে নিত্য অশান্তি। এ এ আবার কি রকম কথা মন্ত্রী? আমার রাজসভার সকল সদস্যের থেকে তুমি বেশি বেতন পাও। কিন্তু তাতেও যে চলে না মহারাজ। ওই যে একটা কথা আছে না, যে ছেলে বেশি পায় সেই ছেলে আরো চায়। দেখো গোপাল, কথা হচ্ছে রাজা আর মন্ত্রীর মধ্যে। সামান্য এক ভাঁড় হয়ে তুমি এর মধ্যে নাক গলাতে আসছো কেন? আসলে আপনার কথা শুনে না নাকটা বড্ড সুরসুর করে উঠল। গোপাল যতই টিপ্পনি কাটুক না কেন, এবার কিন্তু আমার বেতন বাড়াতেই হবে মহারাজ। সম্ভব নয়। একে তো এতগুলো লোকের বেতন জোগাতে গিয়ে আমি জেরবার হয়ে যাচ্ছি, তারপরও আবার বাড়তি বেতনের বোঝা। না মন্ত্রী না, যা পাচ্ছ তাতেই মানিয়ে নাও। তাহলে রাজসভার দু একজনকে ছাঁটাই করে দিয়ে সেই বেতনটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, তা কাকে ছাঁটাই করবো শুনি? গোপালকে করুন। সত্যি কথা বলতে কি, রাজসভায় এসে ভুঁড়ি আর টাক দেখানো ছাড়া ওর তো তেমন কোনো কাজ নেই। কিন্তু এই ভুঁড়ি আর টাকের মধ্যে যে বুদ্ধি আছে সেটা তো আপনার নেই মন্ত্রী মশাই। বেশ, ঠিক আছে, হয়ে যাক একটা বুদ্ধি পরীক্ষা। এমন একটা জিনিসের নাম বলো তো যে নিজে ভিজেও আমাদের শুকিয়ে রাখে। খুব সোজা মহারাজ, ছাতা। হ্যাঁ, ছাতা তো শুধু বৃষ্টি থেকে আমাদের মাথা বাঁচায়, কিন্তু বৃষ্টির জলে আমাদের হাত পা যদি ভিজে যায় সেটা তাহলে কে শুকোবে? গামছা মহারাজ, নিত্য নিজে ভিজে আমাদের গা শুকনো করে দেয়। সাবাস সাবাস। তাহলে বুঝতে পারছো তো মন্ত্রী, গোপালের মতো বুদ্ধিমান লোককে কখনোই ছাঁটাই করা যায় না। না না, কোনো মতেই করা যায় না। তারপর সেনাপতি। আমি শত্রুর হাত থেকে এই রাজ্যকে রক্ষা করি মহারাজ। আর রাজবৈদ্য করে চিকিৎসা, সভাকবি কাব্য রচনা করে, রাজপণ্ডিত পাঠশালা চালায়, আর বিজ্ঞানী করে বিজ্ঞানের সাধনা, আর রাজজ্যোতিষী গণনা করে। না না মন্ত্রী, এদের মধ্যে বাড়তি এমন কেউ নেই যাকে আমি ছাঁটাই করতে পারি। অতএব মন্ত্রী মশাই, বুঝতে পারছেন তো আপনার বেতন বাড়ার কোনো সম্ভাবনাই নেই। তাই অযথা কাউকে ছাঁটাই করার কথা মাথা থেকে নামিয়ে যা পাচ্ছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকুন। না, বেতন বাড়ার আর কোনো আশাই দেখতে পাচ্ছি না। কি যে করি এখন? বউয়ের মান ভাঙাতে জামদানি শাড়ি কিনি কিভাবে? হ্যাঁ, উটির মা পেতলের কলসি ভর্তি করে জল তুলে নিয়ে আসছে। ঠিক আছে, এই দিয়েই বাজিমাত করতে হবে। শুধু বটা ঘটা আর আমার গিন্নির সাহায্য লাগবে। কিরে, সারাদিন গল্প গুজব করে সময় কাটালে চলবে? কিছু রোজগার পাতিও তো করতে হবে। তা কি করতে হবে? কিরে, পারবি তো? তুই যাকে বলে জলের মতো সহজ কাজ। কাজটা করে দিলে কত পাবো? পাবি রে, পাবি, ভালো মতোই পাবি। কবে করতে হবে? ধর কালি। কি গো,
আমার জামদানি শাড়ি এনেছো? চিন্তা করো না, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। তবে তার জন্য তোমায় একটা কাজ করতে হবে। আমাকে আমাকে কাজ করতে হবে? তা কি কাজ শুনি? ওই তো জলের ধারে বসে জলের মতো সোজা কাজ একটা, মানে ঠিক কাজও নয়, শুধু একটু গল্প কর ব্যাস। আর ঠিকঠাক করতে পারলে শুধু জামদানি শাড়ি কেন, তার সাথে সোনা হিরে কিছুরই অভাব থাকবে না তোমার। বাবা রে বাবা, কি দুষ্টু বুদ্ধি তোমার মাথায়। এই কি গো, এই পুটির মা, কোথায় চলেছো? পুটির মা, জল আনতে চলেছি দিদি। তা আপনি যে আজ কি করব বলো? তোমাদের মন্ত্রী মশাই কাজে বেরিয়ে যাওয়ার পর আমার তো কোনো কাজ থাকে না গো, তাই একটু বেড়াতে বেরিয়েছি। তা এতদিন পর যখন দেখা হয়ে গেল, তখন চলো না পুকুর পাড়ে বসে দুজন একটু গল্প করি। তা বলো পুটির মা, তোমার ঘর কন্যা কেমন চলছে? ওই একরকম, মানে আমাদের মতো গরিবদের ঘরকন্যা যেমন চলে আর কি। এই দেখো দেখো, পুকুরের জলের দিকে তাকিয়ে দেখো, কত বড় বড় রুই কাতলা কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই 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 দেখো। কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, ওই তো পুকুরের একেবারে মধ্যেখানে। ওই যে দেখো 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 দেখো। কই গো দিদি, আমি তো কোনো বড় রুই কাতলা দেখতে পাচ্ছি না। তাহলে হয়তো আমাদের কথা শুনে জলে ডুব মেরেছে। যাই হোক ভাই, আমি তাহলে এখন চলি। হ্যাঁ, আমিও জল নিয়ে ঘরে যাই। এ কি, আমার ঘোড়া কোথায় গেল? ঘোড়া কে নিল? তাই তো, কে নিল? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, ওটা যে আমার বিয়ের দানের ঘোড়া। ভেবেছিলাম মেয়ের বিয়েতে দেব, এখন কি করব? এ বাবা, দেশে কি চোরের উপদ্রব বেড়েছে দেখেছো? দুটো জলজাত মানুষের চোখের সামনে থেকে ঘোড়া নিয়ে পালালো। যাও যাও, এক্ষুনি গিয়ে মহারাজের কাছে নালিশ করো, তিনি ঠিক উদ্ধার করে দেবেন তোমার ঘোড়া। ঠিক বলেছেন, যাই বাড়ি গিয়ে পুটির বাবাকে বলি। যাক বাবা, ভালোই ভালোই সব কাজ মিটে গেল। হ্যাঁ, মন্ত্রীমশাই যেমন যেমন বলেছিলেন ঠিক তেমন তেমন করে দিলাম। চল চল, এখন ওই মন্ত্রীমশাইকে বলে পাওনাগুলো নিয়ে আসি। চল চল। কি ব্যাপার পুঁটির বাবা, তুমি এই সময় রাজসভায়? আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। মহারাজ, পুকুর পাড় থেকে আজ আমার পেতলের ঘোড়া চুরি হয়ে গেছে। তা কি করে হলো? আগে মহারাজ, রোজকার মতো আজও পুটির মা ঘোড়া নিয়ে পুকুর থেকে জল আনতে গিয়েছিল। পথের মধ্যে মন্ত্রীমশাই স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। দুজনে মিলে পুকুর পাড়ে বসে একটু গল্প করছিল। তারপর? হয়তো কথা বলতে বলতে পুটির মা একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। আর সেই সুযোগে কেউ এসে আমার মন চকচকে ভারী পেতলের ঘোড়াটা নিয়ে পালিয়ে গেছে। কি বলছো? দিনে দুপুরে এমন ছিচকে চুরি? না 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 না, এ তো ভালো কথা নয়। সেনাপতি, এক্ষুনি পেয়াদা রক্ষীদের পাঠাও। যেমন করে হোক ওই ঘোড়া কিন্তু খুঁজে বের করা চাই। পেয়াদা আর রক্ষীরা কি করবে মহারাজ? যে চুরি করেছে সে নিশ্চয়ই এতক্ষণে ওই ঘোড়া হয় বিক্রি করে দিয়েছে, নয়তো গোপন কোনো জায়গায় লুকিয়ে ফেলেছে। হ্যাঁ, কথাটা খুব একটা মন্দ বলনি। তাহলে কি করা যায়? আমি বলি কি, রাজ জ্যোতিষী একবার গণনা করে দেখুন না ওই ঘোড়া কোথায় আছে। একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। রাজ্যোতিষী, তুমি একবার গণনা করে দেখো তো ওই ঘোড়া এখন কোথায় আছে। তারপর না হয় সেপাই আর রক্ষী পাঠিয়ে ওই ঘোড়া উদ্ধার করে নিয়ে আসা যাবে। এতদিন তো রাজ্যোতিষীর কাজ ছিল গণনা করে রাজ্যের ভালো সময় আর মন্দ সময়কে বলে দেওয়া। শেষকালে তাকে দিয়ে ঘোড়া চুরের গণনা? হ্যাঁ, রাজ জ্যোতিষীকে দিয়েই ঘোড়া চুরির গণনা। ওকেই গণনা করে বলে দিতে হবে ঘোড়া কোথায় আছে।
পারলে বুঝবো ও ঠিকঠাক গণনা করতে পারে, আর না পারলে? আর না পারলে বুঝতে হবে ও একটা অকম্মার ঢেঁকি। ঠিক আছে, আমি গণনা করে দেখছি। কেঁদো না পুটির মা, কেঁদো না। এই বলি, এই পুটির বাবা তো মহারাজের কাছে গেছে। এই দেখো, মহারাজ ঠিক খুঁজে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, কিন্তু যদি খুঁজে না পাওয়া যায়, হায় হায়, কেন যে মরতে মন্ত্রী মশাইয়ের বউয়ের সঙ্গে গল্প করতে বসলাম। কি গো রাজ্যতীষী, তোমার গণনায় কিছু কি বের হলো? কি হলো রাজ্যোতিষী? কিছু একটা বলো। না মহারাজ, না, এ কাজ আমার দ্বারা হবে না মহারাজ, আমার দ্বারা হবে না। জানতাম হবে না। আসলে তুমি একটা ঘোড়ার ডিমের জ্যোতিষী। ঘোড়ার ডিমই হোক কিংবা হাতির ডিম, তা আপনি কি গণনা করে বলে দিতে পারবেন? আলবাত পারবো। বলো কি মন্ত্রী, তুমি কি গণনা করতেও জানো? আসলে অল্প বয়সে এক বিখ্যাত জ্যোতিষীর কাছে বেশ কিছুদিন গণনা বিদ্যা শিখেছিলাম। দেখি একবার শেষ চেষ্টা করে পুরনো বিদ্যা কিছু মনে আছে কিনা। বাবা, মন্ত্রী মশাইয়ের এত গুণ! ব্যাপারটা কেমন যেন খটোমটো লাগছে। তাহলে দেখো 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 একবার চেষ্টা করে। রাজ্যতীষী, তোমার ওই গণনার ছক আর কাঠিটা আমাকে একবার দাও তো। ওমা, আর কেঁদো না, দিদা তো বলছে মহারাজ ঠিক খুঁজে বের করে দেবেন। পেয়ে গেছি মহারাজ। পেয়ে গেছো মানে? মানে চোরটা যে কে সেটা বুঝতে না পারলেও ঘোড়া কোথায় আছে সেটা গণনা করে জেনে গেছি। বাবা, এত তাড়াতাড়ি ঘোড়া কোথায় আছে সেটা গণনা করে ফেললো? কোথায় আছে? কোথায়? বাঁশবাগানের ভেতর মাটির তলায় পোঁতা আছে। চলো চলো চলো, সকলে সেখানে যাই। বলো তো ঠিক কোনখানটায় পোঁতা আছে? মনে হচ্ছে এইখানটা। এই তো আমার ঘোড়া। মন্ত্রী, ধন্য ধন্য তুমি, ধন্য তোমার গণনা। এতদিনের পরেও যে বিদ্যেটা আমি মনে রাখতে পেরেছি, আপনার রাজ্যতীষী সেটা কেমন ভুলে গেছে। আসলে নামেই ও রাজ্যতীষী, এদিকে কাজের বেলায় অষ্টরম্ভা। তাই তো দেখছি। ওকে তাড়িয়ে দিন মহারাজ, আর ওর বেতনটা আমাকে দিয়ে দিন। আমি একলাই মন্ত্রিত্ব আর রাজ্যতীষীর দায়িত্ব সামলে দেব। ঠিক আছে, বেশ, তাই হবে। এমনটা করবেন না মহারাজ, এমনটা করবেন না, তাহলে আমি যে না খেতে পেয়ে মরে যাব। এতক্ষণে ব্যাপারটা খানিকটা হলেও পরিষ্কার হলো, কিন্তু ঘোড়া চুরি যাবার পেছনে মন্ত্রী যে কলকাঠি নেড়েছে তার প্রমাণ না পেলে তো কিছুই করা যাবে না। দেখলে তো, বলেছিলাম না মহারাজ তোমার ঘোড়া ঠিক উদ্ধার করে দেবেন। হ্যাঁ, সত্যি কথা বলতে হয়, ঘোড়া কিন্তু মহারাজ উদ্ধার করে দেননি, ঘোড়া উদ্ধার করে দিয়েছেন মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই যে এত বড় জ্যোতিষী এটা কিন্তু আগে জানতাম না। এটা অবশ্য ঠিক কথা। এই শোনো, এবার আমি বাড়ি যাই। হ্যাঁ, পৌঁছে দিয়ে আসি। না না না, আমি একলাই চলে যেতে পারবো গো। দেখলি তো মন্ত্রী মশাই এবারও আমাদের ঠকালো। ঠিক বলেছিস, পুটির মায়ের মন্ত্রী মশাইয়ের কোন ঠকানোর কথা বলছে এরা? কঠিন কাজ করে দিলাম, আর পারিশ্রমিক ওই মাত্র 1 টাকা। দাঁড়া না, এরপর আর কোনো কাজ করতে বললে এমন ঝোলাবো না। রে বাবা, বেশ গোলমেলে ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, বাড়িতে গিয়ে বুড়োকে সব বলতে হবে দেখছি। হুম।
এবার আমার কি হবে গোপাল? হ্যাঁ, আমার আমার চাকরি চলে গেলে আমি যে পথে বসে যাব। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় মন্ত্রী মশাই আমার থেকেও বড় জ্যোতিষী? হ্যাঁ, দেখো, মন্ত্রীমশাই আদপেও গণনা করতে পারে কিনা সেই বিষয়ে আমারও যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু কার্যকলাপ যে প্রমাণ করে দিয়েছে ও বেশ বড় মাপের জ্যোতিষী। তবে এখনই এতটা ভেঙে পড়ো না, আমিও সবকিছু না জেনে এত সহজে সবটা মেনে নিচ্ছি না। এই শোনো না, শোনো, একবার ভেতরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ, তোমরা কথা বলো, আমি তাহলে এবার আসি গোপাল। না না, তুমি বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, চালটা কেমন চেলেছি বলো? হ্যাঁ, এক চালে রাজজ্যোতিষীকে সরিয়ে দিয়ে ওর পুরো বেতনটা পকেটে পুরবো আমি। হ্যাঁ, আহ 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 আহ। আর আমি অভিনয়টা কেমন করেছি বলো? একেই বলে রাজ্যট। হ্যাঁ, আহ 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 আহ। কি বলছো কি তুমি? নিজের কানে শুনেছো? হ্যাঁ গো, হ্যাঁ। তাহলে যা ভেবেছি তাই, এখানেও ওই ষড়যন্ত্রের কলকাঠি। চলো রাজজ্যোতিষী, একবার মহারাজের কাছ থেকে ঘুরে আসি। কি বলছো কি গোপাল? ঠিকই বলছি মহারাজ। কিন্তু হাতে নাতে প্রমাণ ছাড়া মন্ত্রীর বিরুদ্ধে তো আমি কোনো ব্যবস্থা নিতে পারি না গোপাল। ঠিক আছে, কটা দিন অপেক্ষা করুন। ঘটনার ল্যাজটাকে যখন ছুঁতে পেরেছি তখন মাথাটা চেপে ধরতে কতক্ষণ? হ্যাঁ, ঘোড়া উদ্ধার করার পর সারা রাজ্যে যেভাবে আমার নাম ছড়িয়ে পড়েছে তাতে লোকের ভিড় লেগে যাবে। হ্যাঁ, আহ আহ আহ। ওদিকে রাজজ্যোতিষীকে হটিয়ে দিয়ে ওর বেতন আমি পাবো, আবার এদিকে গণনার ভরং দেখিয়ে দুহাত ভরে রোজগার। হ্যাঁ, এখন শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। আহ 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 আহ। মন্ত্রী, শুনলাম তুমি নাকি একটা ভাগ্য গণনার দোকান খুলেছো। ঠিকই শুনেছেন মহারাজ, আসলে আমি খুলতে চাইনি, কিন্তু আমার সুপ্ত আর লুপ্ত প্রতিভার পরিচয় পেয়ে মানুষজন এসে এমন করে ধরলো যে। তা কোথায় ধরলো মন্ত্রী মশাই? হাত না পা? একেবারে ফরম কাটবে না গোপাল, ক্ষমতা থাকলে এমন একটা কাজ করে দেখাও না। হ্যাঁ, দেখাবো দেখাবো, সময় হলে ঠিক দেখাবো। তবে আমি দেখাতে শুরু করলে আপনি সামলাতে পারবেন তো? ঠিক আছে, দেখাও, যত ইচ্ছে দেখাও, তোমার মুরদ আমার জানা আছে। মন্ত্রীর এই জ্যোতিষীর ভণ্ডামি হাতে নাতে ধরি কি করে? রে খুপে, কোথায় গেলি? ও মা, কাকিমা, এতদিন পর মেয়েকে বুঝি মনে পড়লো? মনে তো সবই পড়ে মা, কিন্তু এতটা দূর বহু কাল তাই আশা হয়ে ওঠেনি। আমি কিন্তু জামাইয়ের কাছে একটা আর্জি নিয়ে এসেছি। বলুন। এই যে আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো আর অঙ্কে খুব মাথা। তাই নাকি? কিন্তু দুঃখের কথা কি, আমাদের ওখানে ভালো কোনো চাকরি পাচ্ছে না। আর তোমার সঙ্গে তো তোমাদের মহারাজের খুবই ভালো সম্পর্ক। তা দাও না বাবা, মহারাজকে বলে কইয়ে তোমাদের রাজবাড়িতে একটা চাকরি করিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, করে দেব। তবে তার আগে একটা কাজ করতে হবে। বলুন না কি কাজ? যা বলবেন সব করতে রাজি আমি। আমার দেখিয়ে দেওয়া এক জ্যোতিষীর কাছে গিয়ে তোমাদের বলতে হবে যে তুমি লেখাপড়ায় খুব দুর্বল আর অঙ্কে একেবারে মাথা নেই। তাতে কি হবে? মহারাজের সামনে ওই বুজরুকের সব ভণ্ডামি ফাঁস হয়ে যাবে, আর খুশি হয়ে মহারাজ তোমাকে চাকরি দেবেন। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি তাহলে চট করে মহারাজকে খবরটা দিয়ে আসি। বাবা, বলুন কি চাই? এই যে আমার ছেলে, এতটা বয়স হয়ে গেল,
গোপ দাড়ি চেচে চেচে গালে কড়া পড়ে গেল, অথচ এখনো পাঠশালার পড়াটাও শেষ করে উঠতে পারল না। আপনার খুব নাম শুনে ওই ভাগ্যটা গণনা করাবার জন্যে আপনার কাছে এসেছি। হয়ে যাবে, সব হয়ে যাবে। নিন, বসে পড়ুন। বটা ঘটাকে ধরে আনার জন্য পেয়াদা পাঠিয়ে দিয়েছি। বেশ, ঠিক আছে ঠিক আছে। যা বুঝলাম তাতে ওর সর্বস্থানে শুধু শনি আর রাহু বিরাজ করছে। তবে ভালো মতো খরচ করলে ওর সর্বস্থানে শনি আর রাহুকে হটিয়ে দিয়ে সূর্য আর বুধকে বসিয়ে দেব। দেখবেন 1 বছরের মধ্যেই ও কেমন বিদ্বান হয়ে উঠবে। কাকে বিদ্বান করবেন মন্ত্রী মশাই? ও তো এমনিতেই বিদ্বান। তুমি কি করে জানলে? ও যে আমার নিজের খুড়তুতো শালা, আপনার ভণ্ডামি ধরার জন্য এটা ছিল আমার ফাঁদ। ছি ছি মন্ত্রী, তুমি এতটা নীচ, এত বড় ভণ্ড! না মহারাজ, এই গণনায় আমার হয়তো কিছু গড়বড় হয়ে গেছে, কিন্তু পুঁটির মায়ের ঘোড়া উদ্ধার করে দেবার মতো সেই ঐতিহাসিক ঘটনার কথাটা একবার মনে করুন মহারাজ। কিরে মূর্তিমানের দল, নাহলে এমন মার খাবি না। এই বলছি 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 সব বলছি। আসলে আসলে ওই মন্ত্রী মশাইয়ের কথায় আমরাই ওই ঘোড়া চুরি করে বাঁশবাগানে পুঁতে এসেছিলাম। মন্ত্রী! এ বাবা, পেট মোটাটা যে সব কিছু হাতে নাতে ধরে ফেললো। ওরে বাবা, ওরে বাবা, ধরো, জোচ্চোরটাকে ধরো। ওরে বাবা। প্রাণ বাঁচাতে তুমি ছাড়লে বাড়ি, কিন্তু আমার জামদানি শাড়ি